ওল্ড ট্রাফোর্ড টেস্টের আগে ভারতীয় দল একেবারে হসপিটালে পরিণত, কিন্তু 2020-21 বর্ডার গাভাস্কার ট্রফি মনে আছে তো? সেইবারও একই অবস্থাতে চোটগ্রস্ত ভারতীয় দল অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছিল। কিন্তু এখানে সিচুয়েশনটা আরো গুরুতর, কারণ আকাশদীপ নেই গ্রয়েন ইঞ্জুরির জন্য। আর্শদীপ যে তার জায়গায় আসতে পারত তার হাতে লেগেছে, সে নেই। এমনকি নীতিশ কুমার রেড্ডি যে বল হাতে ভালো করেছিল, ব্যাট করে দিতে পারে, সে হাঁটুর চোটের জন্য সিরিজ থেকে আউট। এমনকি ঋষভ পান্তের আঙুলের চোটের জন্য তাকে হয়তো শুধু ব্যাটার হিসেবে খেলাবে এবং জুরেলকে স্পেশালিস্ট কিপার হিসেবে ভারত খেলাবে ভাবছে। আনশুল কাম্বোজ যে ইন্ডিয়া এর হয়ে কিছুদিন আগে ইংল্যান্ডে ট্যুর করেছিল, তাকে জুড়ে দেয়া হয়েছে পেস ইউনিটে। এবার তৃতীয় পেসার কে হবে? বুমরা, সিরাজ তো খেলবেই, তার সঙ্গে কি কাম্বোজ নাকি প্রসিদ্ধ কৃষ্ণা? হয়তো এই সবের ভেতরেও কুলদীপ যাদব চান্স পাবে না, কারণ দুটো স্পিনার ফিক্সড, ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা। এবং ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টারে স্পিনারদের জন্য বাউন্স আছে একটু বেশি, হেল্প বেশি অন্যান্য ইংল্যান্ডের পিচের থেকে, কিন্তু কুলদীপকে যদি খেলায় তিনটে স্পিনার হয়ে যাবে, সেটা হয়তো চাইবে না। আবার জুরেল যদি খেলে কার জায়গায় খেলবে? কারণ নায়ারকে রিপ্লেস করলে তৃতীয় স্থানে কে খেলবে? তাহলে শুভমনকে 4 থেকে 3-এ যেতে হবে। অনেক রকমের কম্বিনেশনস মাথায় ঘুরছে, কিন্তু ভারতকে ঠিক কম্বিনেশন খুঁজে বার করতে হবে।